মধ্যপ্রাচ্য সংকট দ্বিতীয় মাসে পদার্পণ করেছে। এই যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, মানুষের দুর্ভোগ ততই বাড়ছে ধ্বংসযজ্ঞের মাত্রা এবং নির্বিচারে হামলা। বেসামরিক নাগরিক ও অবকাঠামো আজ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে, যা আমাদের বিশ্বের জন্য চরম ঝুঁকি তৈরি করছে। আমরা এমন এক বৃহত্তর যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যা পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে এবং সারা বিশ্বে যার মারাত্মক প্রভাব পড়বে। এই সংঘাতের অনেক কিছুই অনিশ্চিত হতে পারে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, যুদ্ধ যদি চলতেই থাকে তবে পরিস্থিতি কেবল আরো ভয়াবহ হবে। মৃত্যু আর ধ্বংসের এই চক্রকে অবশ্যই থামাতে হবে। একটি শান্তিপূর্ণ পথ খোঁজার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের ভিত্তিতে এই প্রচেষ্টাকে সফল হওয়ার সুযোগ ও সমর্থন দেওয়া প্রয়োজন। আমাদের একটি শান্তিপূর্ণ সমাধানের পথ বের করতেই হবে। আমার বার্তা স্পষ্ট, আমেরিকা ও ইসরায়েলের প্রতি আহ্বান, এখনই সময় এই যুদ্ধ বন্ধ করার, যা চরম মানবিক দুর্ভোগ এবং ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনছে। আর ইরানের প্রতি আহ্বান, প্রতিবেশীদের ওপর হামলা বন্ধ করুন। নিরাপত্তা পরিষদ এই হামলার নিন্দা জানিয়েছে এবং হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে অবাধ চলাচলের অধিকার রক্ষার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছে।